এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে হচ্ছে বউ ভাত। তো এখন বাজে ঠিক 12:30। সকাল থেকে কোনো ভিডিও আমি করিনি আর যাইও নি ওখানে, এবার এক্ষুনি বেরোবো আর কি। তো ওই জন্য ভিডিওটাকে স্টার্ট করলাম। আর এখানে কথা বলতে বলতে চলেও এসেছি। আর বাড়িতে অনুষ্ঠানটা হয়নি, হচ্ছে লজেতে। আর এখানেই হচ্ছে আমার মেয়ের মানে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হয়েছিল লজেতে, আর সেই লজেতেই বউ ভাতটা হচ্ছে। আর যেহেতু সকালে সকালে এসেছিলাম, আর ভাত কাপড়ের অনুষ্ঠানটা হতে না অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে তিনটে চারটে মনে হয় বেজে গেছে। আমরা অতক্ষণ আর বসিনি, খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, যেহেতু রাতে আবার যেতে হবে সেই জন্য। আর এখানে বউ যেখানটা বসবে সেখানটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। আর রাতে আরও লাইটিং দেওয়া হবে, তখন আরও সুন্দর লাগবে। তো তারপর খেতে বসে পড়েছিলাম। মানে মেনুতে ছিল ভাত, মুসুর ডাল, আলু ভাজা, ফুলকপি চিংড়ি, চাটনি, পাঁপড়, শাকের একটা চচ্চড়ি ছিল, তারপর শেষে ছিল পায়েস। এই ছিল মেনু। তো তারপর বেশ কিছুক্ষণ আর কি বসেছিলাম। আর এই যে আমার বান্ধবীর মেয়েও এসেছিল। আর কি শান্ত, ওর মা আসেনি, ঠিক আছে, আমার বান্ধবী আসেনি, ও পাশের বাড়িটা স্বামীর সাথে এসেছিল। একটুও দুষ্টুমি করেনি, ঠিক চুপচাপ আমার কাছে বসেছিল, একটুও দুষ্টুমি করেনি। আর কি শান্ত, কি কিউট না। আর এদিকে আমার মেয়ে কী দুষ্টুমি করছে দেখো না। এই যে ফুলগুলো সব সাজানো আছে, সেই ফুলগুলোকে তুলে তুলে সব খুলে ফেলে দিচ্ছে। কী দুষ্টুমি করছে, ও একটা জায়গায় চুপ করে বসবে না। আর এই দেখো, এই পুচকেটা কি সুন্দর আমার কোলেই বসে আছে। ওকে বলেছে আমাকে একটা হাম দাও, ও আমাকে হাম দিচ্ছে না, ও ফোনেতে সবাইকে হাম দিচ্ছে। তো চলো দেখতে থাকো। দুপুরে রেস্ট নিয়ে সন্ধেবেলা একদম পুরো রেডি হয়ে নিয়েছি রিসেপশানে যাওয়ার জন্য। সবাই আমাকে দেখে বলছে বিয়ের দিনের থেকেও বউ ভাতে ভালো লাগছে, মানে বিয়ে বিয়ে মনে হচ্ছে আর কি। আজকে আমি একটু সেজেছি, ওই জন্যই আর কি, চুলে একটু ফুল ফুল দিয়েছি, এই নতুন বউ হয়েছি আর কি। তো যাই হোক, চলো বেরিয়ে পড়েছি আর চলে এসেছি। এই যে সব লাইটিং করা হয়েছে, তোমাদেরকে তো সকালবেলা একবার দেখিয়েই দিলাম। তো চলো আর একবার দেখে নাও। আর এখানে স্টল করেছিল, ফুচকা স্টল করেছিল, চিকেন পকোড়া স্টল করেছিল, আর কফি স্টল করেছিল। প্রথমে ফুচকা খেতে চলে এসেছিলাম, ফুচকাগুলো তো দারুণ হয়েছিল, মানে কি বলবো। আর এখানে চিকেন পকোড়া চিঠি হচ্ছে খাচ্ছিল। আর চিঠি এত দুষ্টুমি করছিল, ওকে বাধ্য হয়ে একটুখানি চিকেন পকোড়া খেয়েছিল। তারপর ওকে আমি বাবাকে ফোন করে ডাকলাম, বাবা আবার চিঠিকে নিয়ে চলে গেল বাড়িতে। আর আমাদের এই লজটা থেকে না আমার আমার বাপের বাড়ি কাছাকাছি, ঠিক আছে। তো ওই জন্য চিঠিকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে। আর এখানে আমরা সবাই বসেছিলাম আর কি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বেশ কিছুক্ষণ বসার পরে খেতে বসে গেছিলাম, যেহেতু এবার কনে যাত্রী ঢুকছে। তো ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম আর কি, না হলে অনেকটা ভিড় হয়ে যাবে আর দেরি হয়ে যাবে। আর চিঠিকে এসে আবার খাওয়াতেও হবে। তো ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। আর এই যে বকবক করছিলাম আর কি, কাকিমা দাঁড়িয়ে ছিল, কাকিমার সাথে কথা বলছিলাম। আর এখানে আমার ননদ ভিডিওটাকে ধরে দিচ্ছিল। আর মেনুতে ছিল ফিশ কাটলেট, তারপর ছিল তন্দুরি, সরি রুমালি রুটি, আর হচ্ছে তড়কা। আর তারপরে ছিল পনির পাসিন্দা ছিল, আর ফ্রায়েড রাইস ছিল, চিকেন কষা ছিল, তারপর চাটনি, পাঁপড়, রসগোল্লা ছিল, সন্দেশ ছিল। আর তারপর আইসক্রিম আমি খাইনি, আইসক্রিম আর জল আমি খাইনি, সন্দেশটা খেয়েছি, রসগোল্লাও খেয়েছি। এই যে মেনুগুলো ছিল, আর প্রত্যেকটা রান্নাই খুবই ভালো হয়েছে। আমার তো পনিরটা সবথেকে বেশি ভালো লেগেছে। তো চলো
দেখতে থাকো। আর আজকের ভিডিওটা মানে রিসেপশনের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে, মানে কি বলবো, আমি টেনে টুনে হয় মানে ফটো অ্যাড করে আর কি 6 মিনিটের ভিডিও করি। তো বাড়ি চলে এসেছি, আর সত্যি আজকের দিনটাও খুব সুন্দর কাটলো, রিসেপশন বলে কথা। আজকে আমি একটু সেজেওছি বলতে পারো, আমার ননদ বোন সাজিয়ে দিয়েছে। তো চলো ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখছি, এবার মেয়েকে খাওয়াবো, আমি ফ্রেশ হব একটু। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।